হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড স্টাইল উইথ জয়া। তো এখন দেখছো আমি আজকে সানডে বাড়ি আছি অ্যান্ড টানা 5 দিনের ছুটি পেয়েছি। তো ভাবলাম কোথাও ঘুরতে যাব। তো ও বলল চলো তাহলে ছুটি যখন পেয়েছো আমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। তো আমরা আজকে সেখানে যাব, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবো, এবার রেডি হব অ্যান্ড ব্যাগপত্রও গোছাবো। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, নতুন একটা এক্সপিরিয়েন্স। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। নাকি ওখানে যেতে গেলে আমাকে 5টা নদী পেরোতে হবে। তো আমি লাইফে ফার্স্ট টাইম এতগুলো নদী দেখবো অ্যান্ড যাবো, তাই জন্য ভীষণই এক্সাইটেড। তো তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো নেক্সট কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এরপর দেখো আমরা পুরোপুরি বেরিয়ে পড়েছি আমাদের জার্নির উদ্দেশ্যে। তার মাঝে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছিলাম। বললামই তো লাঞ্চ করার পর আমরা বেরোবো, এবং তারপর ব্যাগপত্র গুছিয়ে সুন্দর করে দুজনে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমার আউটফিটটা, এটা কিন্তু আমরা পয়লা বৈশাখের আউটফিট, এবং কোথা থেকে কিনেছি সব কিছু আমার পয়লা বৈশাখের হল ভিডিওতে তোমরা ডিটেলস পেয়ে যাবে, চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। অ্যান্ড তারপর আমরা চলে গেছিলাম বাইকের পলিউশন টেস্ট করাতে, এবং সেখান থেকে বাইকের ট্যাঙ্কি ফুল করে প্রায় 80 কিলোমিটারের জার্নি অতিক্রম করার জন্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সামনে সুন্দর, এত সুন্দর ভিউ দেখে আমরা তো ভীষণ আনন্দ পাচ্ছিলাম আর খুবই ভালো লাগছিল দেখতে। আর ওয়েদারটাও ছিল কিন্তু খুবই সুন্দর। তো তোমরাও সুন্দর ভিউটা এনজয় করো, তারপর হচ্ছে বাকি কথা। এত সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম প্রথম নদীর উদ্দেশ্যে। তো নদীটা দেখে আমি তো অবাক, মানে এত বড় যে তার শেষ কিছু দেখা যাচ্ছিল না। তোমরা ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। আর এটা ছিল জেটিঘাট, আর নৌকাটা ছিল কিন্তু চারিদিকে ফাঁকা। আমি এই রকম নৌকায় প্রথমবার উঠলাম, যেটা ওঠার পর আমার ভীষণই ভয় লাগছিল। এবং এই নৌকাতে মানুষের সাথে সাথে বড় বড় বাইক আরও অনেক কিছুই পারাপার করছিল এপার থেকে ওপার, যেটা দেখে আমি তো আরও অবাক হয়ে যাচ্ছিলাম। অ্যান্ড তার থেকেও বড় কথা, ভীষণ ভয় লাগছিল নৌকাটা যখন দুলছিল। তো কে কে নৌকা চড়তে ভয় পাও আমার মতো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড তারপর আসল কথা বলি, তখন আস্তে আস্তে সূর্যটা ডুবছিল এবং নদীর ওই যে ভিউটা এত সুন্দর লাগছিল, আমি মানে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না যে এত ভালো ভিউ হতে পারে। তো আমি ভয় লাগলেও তোমাদের জন্য সুন্দর করে কিছু ভিডিও ফুটেজ নিয়েছি প্রত্যেকটা নদীতে। এরমভাবে আমরা প্রায় 4টে নদী পেরিয়েছি আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। এই সন্দেশখালি থেকে নদী পেরোনো স্টার্ট হয়েছে, এবং একটা করে নদী পেরোই, দেন কিছুটা রাস্তা যাই, তারপরে আবার নদী পেরোই। তো এই রকমভাবে প্রায় 3 ঘন্টার জার্নি ছিল আমাদের। দেন ওখান থেকে আবার বাইকে করে যেতে হয়েছিল। তো চলো তোমরা এই সুন্দর নদীর ভিউটা এনজয় করো, তারপর হচ্ছে আবার বাকি কথা।
ফাইনালি আমাদের এতগুলো নদী পেরোনোর পর সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30 এবং আমরা যেখানে যাচ্ছিলাম, এবার বলি আমরা কোথায় গেছিলাম। তো আগেই ভিডিওর শুরুতে বলেছি যে ওর মামার বাড়ি যাচ্ছি। তো মামার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। তো সেই জন্যে আর রাতের বেলা বাড়িটা শেয়ার করতে পারিনি, অনেকটাই রাত হয়ে গেছিলো, রাত 9টা। এই ছিল আমাদের মামার বাড়ি। তো চারিদিকে ছিল বাগান, পুকুর, খাল, বিল এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে গাছপালায় ভরা, মানে যেমনটা গ্রামের দিকে হয়। আমি তো নর্মালি এরকম দেখিনি, তো বেশ ভালোই লাগছিল দেখতে। আর সকালবেলা ব্রাশ করতে করতে মাঠে ঘুরছিলাম। দেখো কত সবজি চাষ হয়েছে, দেখে তো আমি ভাবছিলাম আমি সবজি তুলতে চাই। এখানে মাঠে তরমুজ থেকে শুরু করে বিভিন্ন ফল এবং সবজিও চাষ হয়। আর এই দেখো সুন্দর একটা বড় পুকুরও আছে, আর সঙ্গে চারিদিকে গাছপালায় ভরা, বেশ ভালো। এবার বলি আমরা হঠাৎ করে মামার বাড়ি কেন গিয়েছিলাম। আসলে তখন হচ্ছিল চড়ক, আর আমরা গেছিলাম পয়লা বৈশাখের একদিন আগে, মানে চড়ক দেখার জন্যেই মেনলি, মানে বড়শি গাথা, তারপর ঝাঁপ, এইসব দেখার জন্যেই গেছিলাম। আর ওখানে হচ্ছিল একটা ছোটোখাটো মেলা। তো মেলায় আমরা গিয়ে ফুচকাও খেয়ে নিলাম। আর একটা মজার জিনিস দেখবে, মেলায় আমার বর বিক্রি করছিল আইসক্রিম, তো যেটা কিন্তু দেখার মতন দৃশ্য ছিল। না না, আমার বর আইসক্রিম বিক্রি করছিল না, অ্যাকচুয়ালি মামাদের আইসক্রিমের স্টল দিয়েছিল মেলায়, যেহেতু আইসক্রিমের বিজনেস। তো আমার বরও সেখানে কিছুটা সেল করছিল, তো আমি ওটার ভিডিও করেছিলাম। তো এই ছোট্টখাটো মেলাটা, এবং সেই দিনকে আমি সুন্দর এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা কিন্তু আমি অফলাইন থেকে নিয়েছিলাম। এইরকম মেলা দেখতে আমি দুদিনই গেছিলাম, তো আমি দুদিনের ভিডিও একসঙ্গেই তোমাদের সাথে শেয়ার করছি। এবং মেলায় গিয়ে আমরা সেদিনকে টক ফুচকার সঙ্গে দই ফুচকাও খেয়েছিলাম, এবং সেদিনকার ফুচকার টেস্টও কিন্তু খুব ভালো ছিল। এবং মেন যেটা দেখার জন্য যাওয়া, এই ঝাঁপ যেটা হয় পয়লা বৈশাখের আগের দিন, তো আমরা সেটাই দেখছিলাম। দেখো কত উঁচু থেকে মানুষ লাফ দিচ্ছে, এবং তার সঙ্গে বিভিন্ন ফল, পুজোর প্রসাদ, যেটা সবাইকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল এবং সবাই সেটা ধরছিল। এবং দেখো যে কত মানুষের সমাগম, পুরো মানুষে ভরা, আমি এত লোক মানে দেখিনি। তো তোমরা দেখো আর থেকে চড়ক দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। চড়ক দেখে এবং পয়লা বৈশাখ কাটিয়ে আমরা বাড়ি ফিরে আসি। তো এই ছিল আমাদের 80 কিলোমিটারেরও বেশি জার্নি, এবং সুন্দর সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইটা কোথায়, সন্দেশখালি বললাম, ওখান থেকেই রমাপুর দেউলি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।